সন্ধ্যাবেলায় হোক বা রাতের ডিনারে হোক, যদি এই ধরনের পরোটা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, একদম জমে যাবে। দুর্দান্ত টেস্টি হয় এইরকম পরোটা। তো নিয়েছি তার জন্য, এই পরোটা বানানোর জন্য নিয়েছি 1 বাটি ময়দা। ভালো করে উষ্ণ গরম জল আর লবণ তেল দিয়ে মেখে রেখে দিলাম। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ সর্ষের তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, আদা রসুন বাটা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি আর আলু, গোল গোল করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম 1 মুঠো আর খুন্তি দিয়ে মটরশুঁটিগুলো একটু ঘেটে দিলাম, আলুটাও ঘেটে দিলাম। এরকম মাখো মাখো করে নামিয়ে নেব। এদিকে ময়দাটা সেট হয়ে গেছে, ভালো করে রুটির মতো বেলে নিতে হবে। ও কি বানাচ্ছি তোমাদের সঙ্গে তো বলাই হলো না, এইটা বানাচ্ছি কড়াইশুঁটির মোগলাই পরোটা, খেতে অপূর্ব লাগে। তো এইভাবে রুটির মতো বেলে মাঝখানে পুরটাকে ভালো করে গোল করে দিয়েছি, চারকোনা করে দিয়ে এই পরোটাটা চারকোনা শেপের তৈরি করে নিতে হবে। চারিদিক থেকে মুড়ে দিতে হবে। প্রথমে দুপাশ দিয়েছি, তারপরে দুটো মাথা এরকমভাবে মুড়ে দেব, দিয়ে একটু রোল করে মানে বেলে নিতে হবে বেলনি দিয়ে। তো মোগলাই পরোটার শেপ এইভাবে তৈরি করে নিলাম। এবার পরোটাগুলোকে এবারে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে। এরকম ক্রিস্পি করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই কড়াইশুঁটির মোগলাই পরোটা। দুর্দান্ত খেতে লাগে, এই পরোটা থাকলে কিছুই লাগবে না, কোনো তরকারিও লাগবে না, এতটাই খেতে লাগে দুর্দান্ত। তো তোমরা সস দিয়ে পরিবেশন করতে পারো, তবে আমার কাছে হাতের কাছে সস ছিল না, আমি সসটা দিতে পারলাম না। যদি ভালো লাগে মোগলাই পরোটা